একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলতেছে, ওরে আয়েশা, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দিব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহর রাসূল, যে ও আয়েশা, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি কি তোমাকে তাই দিব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, ও আল্লাহর রাসূল, আপনার কাছে আমি যা চাই তা দিবেন, আমাকে একটু দিবেন। আমার বাবার কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আয়েশার পিতা। কার পিতা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরকে বলেন, ও আল্লাহর রাসূল, আপনি আমাকে ছুটি দেন, আমি আমার বাবার কাছে জিজ্ঞাসা করে আসি আপনার কাছে কি চাওয়া যায়, আমি আমার বাবার কাছে জিজ্ঞাসা করে আসি। মেয়েরা যখন জামার বাড়িতে চলে যায় সংসার করে, বাবার কাছে দেখবেন পরামর্শ করে, ঠিক আছে না? মেয়ে মানুষ কিন্তু বাবার প্রতি অনেক দুর্বল। এটা আজকে নতুন না, আগ থেকে। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আপনি পয়গম্বর, আজকে আমি আপনার কাছে যা চাই তা দিবেন, আমি আমার বাবার কাছে জিজ্ঞাসা করে আসি কি চাওয়া যায় আপনার কাছে। বুঝতেছেন? তে এই জিনিসটা আগে থেকে বাবার প্রতি দুর্বল থাকে, পরামর্শ করে স্বামীর কাছে কোনো কথা দেয় না, পরামর্শ করে। আমরাও সুন্নত, নবীর সুন্নত, স্ত্রীর সাথে পরামর্শ করে কাজ করে, এটা সুন্নত। আজকে সুন্নত তো আমাদের ভিতরে নাই। আপনি আপনার পরিবারের সাথে পরামর্শ করে কাজ করেন। আপনার অনেকে আছে নিজের স্ত্রীকে গুরুত্ব দেয় না, দাম দেয় না, যে আমার ইচ্ছা, আমি যা ইচ্ছা তাই করবো, আমার টাকা দিয়ে সবকিছু করবো না। আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করা লাগবে, এটা আল্লাহ রাসূলের সুন্নত। বলেন সুবহানাল্লাহ। যদি আপনার পরিবারের সাথে, আপনার স্ত্রীর সাথে একটা পরামর্শ করে যে কোনো একটা কাজ করেন, ওই কাজের মধ্যে বরকত দিবেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? বরকত আছে না নাই? আছে। পরামর্শ কাজের মধ্যে বরকত আছে। জন্য নিজের স্ত্রী পরিবার যারা আছে তাদেরকে অবহেলা করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বাড়িতে চলে গেল, বলে, আব্বা জান, আমার রাসূল বলেছে আজকে আমি রাসূলের কাছে যা চাইবো আমাকে তা দিবে। ও আল্লাহর রাসূল, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর হাবিব, আপনি বলে দিন, ও আমার বাবা আবু বকর, আপনি, আমার বাবা, আপনি বলে দিন আবু বকরের কাছে। ওনার মেয়ে গিয়া বলে, ও আমার বাবা, আপনি বলে দিন নবীর কাছে আমি কি জিজ্ঞাসা করতে পারি। আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আয়েশা, তোমাকে আমি প্রথম শর্ত দেই, আমার রাসূল যা বলবে তুমি কিন্তু তা আমার কাছে আয়েশা আবার শোনাইবা। বলেন সুবহানাল্লাহ। যা বলবো তা আমার কাছে আয়েশা বলবা। সিদ্দিক আকবর তার মেয়েকে বলে দিল, শিখিয়ে দিল যে আল্লাহর হাবিবকে তুমি জিজ্ঞাসা করবা, যে আল্লাহর হাবিবে তুমি জিজ্ঞাসা করবা, যেদিন আল্লাহর সাথে মেরাজের রাত্রিতে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল, আসার পর যে কথাগুলি রয়ে গেছে, এমন কি কথা কোনো আছে কিনা যে কথা কোনো মানুষকে বলে নাই, যে কথা কোনো সাহাবীদেরকে বলে নাই, এমন কোন কথা রয়ে গেছে কিনা, ওই কথাটা তোমাকে বলার জন্য। বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে আবার ফিরে আসলেন, জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর হাবিব, আপনি বলেছেন আপনার কাছে আমি যা চাইবো আপনি আজকে তা দিবেন। আমি আপনার কাছে চাই, আমি আপনার কাছে বলতে চাই, আপনি যেদিন মেরাজের রাত্রিতে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, এমন কোন কথা আছে কিনা যে কথা কাউকে বলেন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কথা আদা শোনা মাত্রই বললেন, এমন প্রশ্ন এই জমিনে আর কেউ করতে পারে না আমার আবু বকর ছাড়া। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন আবু বকর, কেমন পয়গম্বর ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, আবু বকর ছিলেন নরম মানুষ, আবু বকর ছিলেন ঠান্ডা মানুষ, নরম দিলের মানুষ। আর উমরে ফারুক ছিলেন অনেক গরম মানুষ। উমরে ফারুক যখন রাস্তা দিয়ে হাঁটতেন,
শয়তান দূর থেকে চলে যাইত, ওই রাস্তা দিয়ে আর কোনোদিন শয়তান আসতো না। কেননা ওই রাস্তা দিয়ে উমরে ফারুক চলতেছে। বলেন আল্লাহু আকবার। আবু বকর ছিলেন নরম দিলের মানুষ। কেমন নবী ছিলেন আবু বকর, কেমন ইবাদতের প্রতি মনোযোগ ছিল। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উমরে ফারুক এসে বলতেছে, ও আবু বকর, ওই পাহাড়ের চূড়ার মধ্যে একজন মহিলা আছে, একজন বৃদ্ধ মহিলা আছে। ওই মহিলার কোনো সন্তান নাই, কোনো ছেলে নাই, কোনো তার আত্মীয় স্বজন কেউ নাই। আত্মীয় স্বজন বলতে কেউ নাই, সে একা একা ওই জায়গায় বসবাস করে। আমি উমর এরাদা করলাম, ইচ্ছা করলাম, নিয়ত করলাম, আমি আজকে থেকে প্রতিদিন ওই মহিলার খেদমত করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য আমি খেদমত করব। রাষ্ট্রপতি হয়ে আবু বকর সিদ্দিক, আমার নবী যখন দুনিয়াতে চলে গেছেন, তখন আবু বকর, আমার নবীর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলেই দেশ পরিচালনা করছেন। এত কিছু হওয়ার পরেও, এত দায়িত্ব থাকার পরেও, এত ব্যস্ততার পরেও তারা কেমনি আল্লাহকে রাজি খুশি করানো যায়, কেমনি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বান্দা হওয়া যায়, এই কাজগুলি তারা করতেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সন্ধান পাইলাম। ওই পাহাড়ের চূড়ার মধ্যে একজন বৃদ্ধ মা থাকে। ওই বৃদ্ধ মার কোনো ছেলে সন্তান নাই, কোনো আত্মীয় স্বজন নাই। আমি চাই তার খেদমত করার জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা যখন ওই মহিলা, রাত্রিবেলা ফজরের সময় যখন ওই মহিলার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, ও বৃদ্ধ মামা, আপনার কাছে আমি উমর আসছিলাম আপনার খেদমত করার জন্য, আপনার রান্না বান্না করার জন্য, রান্নাগুলি করে দেওয়ার জন্য, আপনার ঘরের কাজগুলি করে দেওয়ার জন্য আমি উমর আসছিলাম। ওমরে ফারুককে ডাক দেয়া বলে, মহিলা বলে, তুমি আসার আগে আরেকজন এসে আমার খেদমত গুলি করে গেছে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একইভাবে ফজরের আগে তাহাজ্জুদের সময় এরকম ভাবে ওই মহিলার বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে গেল। গিয়া বলে, ও মা আমার, আপনার কাজগুলি করার জন্য, আপনার রান্নাগুলি করার জন্য, আপনার রান্না বান্না করার জন্য, আপনার বিভিন্ন কাজ করার জন্য আমি ওমরে ফারুক আসছিলাম। ওমরে ফারুককে ওই মহিলা বলে, আপনি আসার আগে আরেকজন কাজ করে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে 3 দিন যখন এরকম ভাবে ওমরে ফারুক খেদমত করতে পারে নাই, চতুর্থ দিন নিয়ত করলেন, এমন কোন একটা আলো, এমন কে আছে যে আমার আগে এসে সে মহিলার, আমার এই বৃদ্ধ মহিলার সমস্ত কাজগুলি করে আবার চলে যায়, তাকে আমার খুঁজে বের করতে হবে। চতুর্থ দিনের মাথায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা গাছের চূড়ার মধ্যে, গাছের ছায়ার মধ্যে দাঁড়িয়ে রইলেন। গাছের ছায়ার মধ্যে দাঁড়িয়ে থাকার পর চতুর্থ দিন যখন এরকম ভাবে দেখতেছে, দূর থেকে দেখতেছে, চাদরটা একটা মাথার মধ্যে, চাদর দিয়া হেঁটে হেঁটে আসছে, আবার পায়ের মধ্যে কোনো জুতা নাই, জুতা বিহীন রাস্তা দিয়ে হাঁটতেছে। যখন ওই মহিলার ঘরের মধ্যে প্রবেশ করলো, সমস্ত কাজগুলি করে যখন আবার যখন চলে যায়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে গিয়া চাদর ধরে টান দিলেন। গিয়া দেখলেন দুনিয়ার আর কোন এই মক্কা মদিনার মধ্যে আর কোন লোক নাই। আর এই বর্তমান যে রাষ্ট্রপতি, অর্থাৎ বর্তমান যে দায়িত্বে আছেন, রাষ্ট্রপতির দায়িত্বে আছেন, উনি হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা হওয়া সত্ত্বেও, এত দায়িত্ব থাকার পরেও তারা আমলের মধ্যে প্রতিযোগিতা করতেন। কেমন ভাবে তারা আমলের মধ্যে ছিল, আমলের মধ্যে প্রতিযোগিতা করতেন। আজকে আমরা দুনিয়ার কাজের মধ্যে প্রতিযোগিতা করি, কেমনে গুনাহের কাজগুলি করা যায়, আমরা গুনাহের কাজের মধ্যে প্রতিযোগিতা করি। দুনিয়ার স্বার্থ বুঝি আমরা কাজ করি।
আখিরাতের জন্য যে আমল করা লাগবে, আখিরাতের জন্য যে ঈমানটাকে মজবুত করা লাগবে, আখিরাতের জন্য নামাজ পড়া লাগবে, আখিরাতের জন্য রোজা রাখা লাগবে, আল্লাহকে পরিপূর্ণ ভয় করা লাগবে, আল্লাহকে পরিপূর্ণ মানা লাগবে, এই চিন্তা ধারণা আজকে আমাদের ভিতরে নাই। বলেন ঠিক কিনা? দুনিয়াদারি হয়ে গেছে, আমরা দুনিয়াদারি হয়ে গেছি। আপনি আপনার জীবনের যতটুকু সময় চলে গেছে, আপনি কি মনে করছেন সময় কি ফিরে আসবে? কথা বলেন, ফিরে আসবে? আপনার পিছনে যে সময়গুলো চলে গেছে, এই সময় আপনি যদি সারা রাতে কান্না করেন, তারপর সময় চলে আসবে? আসবে না। আজকে শুক্রবার, আগামীকাল কি শুক্রবার থাকবে? এই সময়টাকে আর পাবেন? পাবেন না। আমরা নামাজে আসছি, বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা এই নিশ্চয়তা আমরা দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমরা যে বাড়ি পর্যন্ত যাইতে পারবো এই নিশ্চয়তা নাই। তাহলে বলেন, কার জন্য কি করতেছেন? আপনাদের কাছে আমি প্রশ্ন দিয়ে দিলাম, আপনারাই উত্তর দেন। কার জন্য কি করতেছেন? একটু চিন্তা করেন। আজকে আপনি মারা যান, দুনিয়ার গতি, দুনিয়ার নিয়মে চলবে। আজকে আপনি দুনিয়া থেকে চলে যান, দুনিয়ার নিয়মে দুনিয়া চলবে, দুনিয়ার নিয়মে। সূর্য উঠবে, সূর্য মিটবে, সূর্য ডুববে, আল্লাহ তাআলা সূর্য উঠাইবেন, সূর্য ডুবাইবেন, রাত থেকে দিন করবেন, দিন থেকে রাত করবেন, কিন্তু আপনি আমি থাকবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে মৃত্যুর সময় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী, তোমার কাছে আমি ওসিয়ত করে যাই, তোমার কাছে আমি ওসিয়ত করে যাই, আমি আবু বকর যখন ইন্তেকাল করব, অর্থাৎ দুনিয়া থেকে যখন মারা যাব, মারা যাওয়ার পর তুমি আলী আমার গোসলটা পর্যন্ত করাইবা। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার শর্ত আমি তোমাকে দিয়ে যাই আলী। ও আলী, আলী বলতেছে, দুনিয়াতে অনেক মানুষ আছে, মক্কার মধ্যে অনেক মানুষ আছে, আমার মতো অনেক মানুষ আছে, তুমি আমাকে কেন বলতেছো তোমার গোসল দেওয়ার জন্য? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আলী, তুমি আমার নবী যখন মারা গেছে, আমার নবীকে তুমি গোসল করাইলা, যে হাত দিয়ে আমার নবীকে তুমি হাতাইলাম, যে হাত দিয়ে আমার নবীর শরীরের মধ্যে ছোঁয়া লাগাইলাম, যে হাত দিয়ে আমার নবীকে গোসল করাইলা, যে হাত দিয়ে আমার নবীকে কবরের মধ্যে রাখলা, আমি জানি ওই হাত আমি মারা যাওয়ার পর, ওই হাত যদি আমি আবু বকরের শরীরে লাগে, আমি বিশ্বাস করি জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলতেছে, আমি মারা যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে যাইতেছে, আমি যখন মারা যাব, তুমি আমার ওসিয়ত অনুযায়ী আমার গোসলটা তুমি করাইবা। কাকে বলতেছে? আলীকে বলতেছে। শুধু তাই নয়, আরেকটা শর্ত হলো, আমি আমার যখন লাশ পরিপূর্ণ জানাজার নামাজ শেষ হয়ে যাবে, আমার লাশটা নিয়ে আমার নবীর রওজা মুআত্তাহারের সামনে রাখবা। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্তগুলি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলে দিলেন। কিছুদিন পরে আবু বকর দুনিয়া থেকে শেষ বিদায় নিয়ে চলে গেলেন। দুনিয়া থেকে চলে গেলেন শেষ বিদায় নিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়ত অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে নিজ হাতে গোসল করাইলেন। গোসল করায়া, কাফন পরায়া জানাজার নামাজ সম্পূর্ণ করলেন। জানাজার নামাজ সম্পূর্ণ করিয়া আল্লাহ রাসূলের রওজা তাহারের সামনে নিয়ে গেলেন। নিয়া এরকম ভাবে গেটের সামনে রাখলেন। রাখার পর আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব আবু বকর বলে দিয়েছেন, ওরে আলী, আমার নবীর রওজা মুবারকের সামনে যায়া তুমি এইভাবে বলবা যে, আমি আবু বকর আপনাকে সালাম দিতেছি। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের কথা অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা মুবারকের সামনে গিয়া বলতেছে, আসসালামু আলাইকুম, আমি আবু বকর আপনার রওজা মুবারকের সামনে হাজির। ও আল্লাহর রাসূল, আপনি বলেন আমি আবু বকরের লাশটা কোন জায়গার মধ্যে দাফন দেওয়ার জন্য আমার রাসূলকে তুমি সেইভাবে জিজ্ঞাসা করবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই কথাগুলি যখন মাত্র বললেন, বলার সাথে সাথে রওজা মুবারক থেকে উত্তর চলে আসলো। আর নবীজি বলতেছে, উত্তর চলে আসলো, নবীজি রওজা মুবারক থেকে ডেকে ডেকে বলতেছে, ওরে আলী, আর তুই দেরি করিস না, আমার আবু বকর অর্থাৎ আমার বন্ধু, আমার আবু বকরকে আমার সাথে শোয়া দাও। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের জন্য জান প্রাণ সব কিছু দিয়ে দিয়েছেন। কেমন নবী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, আল্লাহ রাসূল যখন ছোট ছিলেন, শিশু ছিলেন, তখন আবু বকর নবীজির বন্ধু ছিলেন। এরকম ভাবে বৃদ্ধকাল পর্যন্ত নবীজির সাথে থাকছেন, নবীজির সব সময় ছায়া হয়ে রয়ে গেছেন। এরকম ভাবে নবীকে নিজের জান থেকে, নিজের মাল থেকে, সবকিছু থেকে ভালোবাসতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সকলেই জানি হিজরতের সাথী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 দিন হারা গুহার মধ্যে থাকলেন, সাপের কামড় খাইলেন। লম্বা ঘটনা ওইদিকে বলবো না, এত কষ্ট করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন সাহাবী ছিলেন, কেমন নবীর জন্য পাগল ছিলেন। আজকে যদি আমরা ওই নবীর জন্য পাগল হইতাম, ওই নবীর আদর্শ যদি সুন্দরভাবে আঁকড়ে ধরতে পারতাম, নামাজটাকে যদি আঁকড়ে ধরতে পারতাম, আজকে আমরা দুনিয়ার স্বার্থের বিনিময়ে নবীকে গালি দেয়, আমরা আমাদের নবীকে গালি দেয়, তারপরেও সমান থেকে কটু কথা বাইর হয় না, তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে চাই না। আমাদের ইমানি দায়িত্ব হলো, নবীকে গালি দিলে আমরা পাল্টা গালি তাদেরকে প্রতিহত করব। তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাদের সাথে আমাদের কোনো উঠা-বসা নাই। আজকে দলের জন্য, আজকে নেতার জন্য, আজকে দুনিয়ার 10 টাকার জন্য আমরা নবীর আদর্শ বাদ দিয়া দেই, আল্লাহর হুকুমকে কুরবানি দিয়ে দেই, আল্লাহর হুকুমকে মানতে চাই না, নবীর সুন্নতকে ধরতে চাই না। আখিরাতের ময়দানে পাই পাই করে সকলের হিসাব নিকাশ দেওয়া হবে, নেওয়া হবে, এবং প্রত্যেকটা মানুষের হিসাব আখিরাতে দেওয়া লাগবে। প্রত্যেকটা মানুষের হিসাব আখিরাতে আল্লাহ তাআলা নেবেন। আমরা দুনিয়াতে যা করব তাই আখিরাতে পাবো। আমরা দুনিয়াতে যদি ভালো করি ভালো পাবো, খারাপ যদি করি খারাপ প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 1 নাম্বার গুণ মানুষের ভিতরে থাকা লাগবে, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান পরিপূর্ণ থাকা লাগবে। আপনার ভিতরে যদি ঈমান না থাকে, 60 থেকে 70 বছর নামাজ পড়ছেন, 1 ওয়াক্ত নামাজ কবুল হবে না। 1 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, একটা সিজদাও কবুল হবে না। আমলের জন্য 1 নাম্বার শর্ত হলো আপনার ভিতরে ঈমান থাকা লাগবে। আপনি যদি আপনার ভিতরে যদি ঈমান না থাকে, আপনার নামাজ কবুল হবে না। আপনার ভিতরে ঈমান না থাকলে রোজা কবুল হবে না। ঈমানটাকে মজবুত করা লাগবে। 2 নাম্বার গুণ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ থাকা লাগবে। যে ব্যক্তির ভিতরে এই 2টা গুণ থাকবে, 1 নাম্বার গুণ হলো ঈমান পরিপূর্ণ, 2 নাম্বার গুণ হলো আমলে সালেহ। আমলে সালেহ কাকে বলা হয়? যে আমলের মধ্যে কোনো ভেজাল নাই। এই 2টা গুণ যে মানুষের ভিতরে থাকবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আমরা ঈমানকে মজবুত করতে হলে প্রথমে শর্ত হলো নামাজ পড়া লাগবে, তাহলে আপনি আমার ঈমান সুন্দর হবে, ঈমানটা মজবুত হবে। আজকে আমরা বলি নামাজ পড়ি না, ঈমান শক্ত আছে। আরে মিয়া, আপনি নামাজ পড়েন, তারপরে আপনার ঈমান শক্ত হবে। আপনি নামাজ পড়েন নাই, আপনি নামাজই পড়েন না, তাহলে আপনার ঈমান কোথায়? বলেন, ঈমানটাই আপনার কোথায়? কেমনে বুঝলেন আপনার ভিতরে ঈমান আছে? আপনি আল্লাহর হুকুম আগে মানেন, আল্লাহর হুকুম আগে মানেন, তাহলে আপনার ঈমান মজবুত হবে। ঈমানটাকে যদি মজবুত করতে পারেন, আমলে সালেহ যদি করতে পারেন, তাহলে আমি জান্নাতে যেতে পারবো। বলেন সুবহানাল্লাহ।